সূর্যমুখী গাছে কীভাবে আপনারা কীটনাশক স্প্রে করবেন। এই যে সূর্যমুখী আপনার পরিপক্ক কিন্তু এখনও হয় নাই, তো ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু পোকা লাগে। তো আসলে আমরা প্রত্যেকটা সূর্যমুখী এইভাবে আমরা কীটনাশক প্রয়োগ করব, যাতে করে ভিতরে যে লেদা পোকাগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার শ্বাস খেয়ে ফেলে। সেজন্য অনেক সময় দেখা যায় যে চিটা হয়ে গেছে। তো আসলে এটাই কিন্তু আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ফুলে বা প্রত্যেকটা যে বীজ হয়েছে অলরেডি, এখানে আমরা কীটনাশক প্রয়োগ করব। তো আসলে আমরা এখানে অলরেডি কীটনাশক দিচ্ছি যে প্রত্যেকটা ফুলে যেন বাদ না পড়ে, এবং এর ভিতরে প্রচুর পরিমাণে সুতলি পোকা থাকে। সেই পোকাগুলো কিন্তু আপনার বীজগুলোকে আপনারা খেয়ে ফেলে। একটা বাদ থেকে গেছে ওই পাশে, ওই যে নিচে একটা। তো আসলে আমরা এই এই পদ্ধতি দেখে কিন্তু আমরা কীটনাশক দেব, প্রত্যেকটা ফুল যেন বাদ না যায়। তো এই পদ্ধতিতে আপনারা কীটনাশকগুলো প্রয়োগ করবেন, যে প্রত্যেকটা ফুলই আমরা কিন্তু কীটনাশক যেন, এবং খুব বড়সড় হয়েছে প্রত্যেকটা ফুল। তো চাইলে আপনারা এই পদ্ধতিতে কিন্তু কীটনাশক প্রয়োগ করতে পারবেন। দেখেন আল্লাহর রহমতে অসাধারণ হয়েছে, প্রত্যেকটা ফুলই কিন্তু বেশ বড় বড় হয়েছে। দেখেন অলরেডি দুমড়ে মুচড়ে পড়তেছে। তো এই পদ্ধতিতে যদি চেষ্টা করা হয় তো আসলে লাভ করা সম্ভব হয়, এবং প্রত্যেকটা গাছ স্বয়ংসম্পূর্ণ গাছ এবং মোটা সোটা আছে। তো আমরা চাই আপনারা এই পদ্ধতিতে আপনারা চেষ্টা করবেন সূর্যমুখীর কীটনাশক দেওয়ার জন্য। আমাদের এই ভিতর দিকে কিন্তু আপনার করা আছে, জলি কাটা আছে বা ড্রেন যেটাই বলেন। এই যে ফুলগুলো, প্রত্যেকটা গাছ বা প্রত্যেকটা ফুলকে আমরা এই কীটনাশক দিয়ে দিব। এই সময়টা আমরা লেদা পোক মারা কীটনাশক দিচ্ছি, এতে সুলেবার বোরনও আমরা দিচ্ছি যাতে ফলটা পুষ্ট হয়। সুলেবার বোরনও দিচ্ছি, এবং আপনার ক্যারাইটি আছে সেই কীটনাশক দিচ্ছি, এবং সাথে ছত্রাকনাশকও দেওয়া হচ্ছে যাতে না পচান ধরে। তো আসলে এই পদ্ধতিতে আপনারা চেষ্টা করবেন কীটনাশকগুলো দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা ফুল বেশ বড় হয়েছে। সবাই পদ্ধতি দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ।